হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও সুইজারল্যান্ডে খুব ভালো আছি। এই দেখুন অসাধারণ সুন্দর সুইজারল্যান্ডের মাউন্টেন্স। এখন হচ্ছে সূর্যাস্ত, আর আমি আছি কুইন অফ মাউন্টেন অ্যাট রিগি ক্লুম। তো এটা হলো লুজার্ন, যে জায়গাটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো ওখানেরই একটা বিখ্যাত মাউন্টেন। তো সেই মাউন্টেনের টপে এসেছি আমি। ওই গাড়িটা দেখলেন তো, ওই গাড়িটাই করে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এখন দেখছেন সুইজারল্যান্ডে হচ্ছে স্নোফল। এটা হলো 23 ডিসেম্বর। সেই দিন সুইজারল্যান্ডে প্রচণ্ড স্নোফল হয়েছে। আর সেদিন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দেখলাম চারিদিক গাছপালা, রাস্তা কি সুন্দর স্নোতে ভর্তি হয়ে গেছে। চলুন হেঁটে হেঁটে যাই আর আপনাদের দেখাই যে সুইজারল্যান্ডে স্নোফল হলে চারিদিকটা কীরকম লাগে। দেখুন এক হাঁটু করে বরফ, আর তার মাঝে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই সুইজারল্যান্ডে এলে আপনাকে অবশ্যই স্নো শুজ রাখতে হবে, মানে জুতোগুলো নিচেটা যাতে পিচ্ছিল না হয়, কারণ এখানে স্নোগুলো মানে অনেক সময় গড়িয়ে যায়। তো সেই জন্য প্রপার ড্রেস আপ করে বেরোতে হবে। আর এই দেখুন, এটা হচ্ছে আমি যেখানে থাকি তার মানে রাস্তাটা। তো চারিদিকটা অসাধারণ লাগছিল, সাদা স্নোতে ঘেরা, আর তার মাঝে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এখনো এই গাছগুলোর মাথাতেও স্নো পড়ে আছে, অসাধারণ। তো চলুন আপনাদের একটা বোটানিক্যাল গার্ডেনও দেখাবো যেখানে আমি কাজ করি। তো ওই বোটানিক্যাল গার্ডেনটা একদম আলাদাই সুন্দর। তো চলুন যাওয়া যাক। চলুন আমি বেরিয়ে পড়েছি একদম ভালো করে মাফলার টুপি পরে। চলুন এবার হেঁটে হেঁটে যাওয়া যাক ওই বোটানিক্যাল গার্ডেনে। আর ওই বোটানিক্যাল গার্ডেনে পৃথিবীর সমস্ত গাছের স্যাম্পেল, মানে ছোট ছোট গাছ এখানে আছে। এখন এটা পুরো স্নোতে কভার্ড, বাট তাও এই গাছগুলোর উপরে যখন স্নোগুলো পড়ে আছে আর তার বাড়িগুলোর ছাদেও, সব মিলিয়ে এক কথায় অসাধারণ লাগছে। আর এটা হলো পাইন ট্রি, আর এটা পুরোটা স্নোতে কভার্ড হয়ে আছে, অসাধারণ লাগছিল। এই দেখুন গাছগুলোতে একদম স্নো পড়ে আছে, আর আমি হাত দিয়ে নাড়াচ্ছিলাম আর সেই স্নোগুলো পড়ছিল। ওই দেখুন দূরের বিল্ডিংটা, ওখানে আমি কাজ করি। আর এই দেখুন এগুলো হচ্ছে গোলাপ গাছ। আর এই গোলাপ গাছগুলোতে এখন তো পাতা নেই, ফুল নেই, বাট এই ডালগুলোতে এত সুন্দর স্নোফল হয়েছে, দেখতে একদম মায়াবী লাগছিল। হাত দিয়ে যখন নাড়াচ্ছিলাম স্নোগুলো একদম চারিদিকে পড়ছিল, সব মিলিয়ে অপূর্ব। আর আজ আপনাদের দেখাবো যে এই সুইজারল্যান্ডের একটা বিখ্যাত মাউন্টেন, সেটা হলো রিগি ক্লুম। আর এই মাউন্টেনটাতে একটা বিশেষ জিনিস হলো, এটাকে বলে কুইন অফ দ্য মাউন্টেন অফ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের একটা অপূর্ব সুন্দর মাউন্টেন। আর ওই মাউন্টেনের টপ থেকেই লেক লুজার্নের অসাধারণ ভিউ পাওয়া যায়। আর আপনি যদি সামারে আসেন তাহলে আপনি চারিদিকে সবুজে ঘেরা প্রান্তরের মাঝে ওই নীল নীল লেক দেখতে পাবেন। আর আপনি যদি উইন্টারে আসেন আপনি দেখতে পাবেন সাদা পাহাড় আর তার মাঝে ফ্রোজেন লেক, দুটোই সুন্দর। আমার একটা আগের ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তো আমি যখন সামারে গিয়েছিলাম, আর এখন উইন্টার, তো উইন্টারে যাব ওখানে। তার আগে চলুন এই বোটানিক্যাল গার্ডেনটা পেরিয়ে যাই, আর আমার কিছু কাজ আছে, কাজগুলো সেরে নিই। আর আপনাদের ডিটেলসে বলবো আমি কি করে এলাম। আর আগের ভিডিওটাই দেখিয়েছিলাম যে আমি ইটালি গিয়েছিলাম। তো ইটালি আসার পথেই ওই লুজার্ন জায়গাটা ক্রস করে আমাকে আসতে হয়। তো ভাবলাম যে চলুন একবার যাওয়া যাক, যে লুজার্নে এসে গেছি যখন, কারণ ওই লুজার্নের ওই আর্থ গডোলা থেকে আমাকে একটা মাউন্টেন ট্রেন নিতে হয়, যেটাকে এরা ফেনিকুলার বলে। তো ওই মাউন্টেন ট্রেনে করে 45 মিনিটস ট্রাভেল করলেই আমি ওই রিগি ক্লুমের টপে পৌঁছে যাব। আর ওই টপেতে আপনি পুরো মাউন্টেন্সগুলো, আজ যে পর্বত সব একসাথে দেখতে পাবেন। সঙ্গে আমি দেখতে পাচ্ছিলাম যে ক্লাউডসগুলো ফ্রোজেন হয়ে আছে। তো সব কিছু অপেক্ষা করছে, আপনারা অবশ্যই থাকুন সঙ্গে, অবশ্যই ভিডিওগুলো আসছে ধীরে ধীরে। আর তার আগে দেখাই যে এখানে একটা ছোট্ট পাড়া পুকুরের মতো আছে, তো ওই পুকুরটাও ফ্রোজেন হয়ে গেছে। তো আমার তো দেখে খুব ভালো লাগলো। তো চলুন আপনারা দেখাই। এই দেখুন সেই ছোট্ট পাড়া পন্ড, আর এখানে জলটার উপরে একটা বরফের আস্তরণ পড়ে গেছে। আর আমি যখন বরফগুলো নিয়ে ফেলছিলাম তো দেখলাম যে নিচের জলটা প্রয়োজন হয়নি, বাট উপরে একটা বরফের লেয়ার পড়ে গেছে। আর
এখানে যখন আরেকটু মানে স্নোফল বেশি হবে তো এই লেকের জলগুলো সব ফ্রোজেন হয়ে যাবে, তো এর উপরে আইস স্কেটিং করা যায়, সেগুলো খুবই ইন্টারেস্টিং। তো সুইজারল্যান্ডে এলে অবশ্যই আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে এসপিবি ট্রাভেল অ্যাপ। আর আপনি যদি বেশি দিনের জন্য ট্রাভেল করেন অবশ্যই বলবো একটা হাফ ফেয়ার ট্রাভেল কার্ড নিতে। এখানে হাফ ফেয়ার ট্রাভেল কার্ড থাকলে আপনি সমস্ত টিকিটে 50% ছাড় পাবেন। তো সেই মতো আমরা হাফ ফেয়ার ট্রাভেল কার্ড অবশ্যই রাখি, কারণ সুইজারল্যান্ডের ট্রান্সপোর্টেশন খুবই কস্টলি। ইটালি বা ফ্রান্সই বলুন বা জার্মানির তুলনায় সুইজারল্যান্ডে ট্রাভেল করতে হলে একটু বেশি পে করতে হয়। তো সেই মতো আমি সেই জন্য ডে পাস নিয়ে রেখেছিলাম আগে থেকে। আর ডে পাস নেওয়া থাকলে আপনি অনেক দূরে ট্রাভেল করলে তো পুরো দিন আপনি ফ্রিতে যত ইচ্ছা মানে যে কোনো ট্রেন, যে কোনো বোট, যে কোনো ওই মাউন্টেন ট্রেনসে আপনি ট্রাভেল করতে পারবেন। তো সেই মতো আমি ইটালি গিয়েছিলাম আগের ভিডিওতে ওই একই ডে পাস নিয়ে, আর সেই দিনই আমি ওই 8 গডুলা থেকে মাউন্টেন ট্রেন নিলাম। তো মাউন্টেন ট্রেনে করে এখন আমি যাচ্ছি রিগিক্লুমে। আর যেহেতু ডে পাসগুলো আগে থেকে নেওয়া যায় তো আমি আগে থেকে নিয়ে রেখেছিলাম, তো এটার মিনিমাম ভ্যালু হয় 29 ফ্র্যাঙ্ক। এবারে যখন এরা মানে আরও ক্লোজ আসবে ডেটগুলো তো দামটা একটু বেড়ে যায়, তো আগে থেকে অবশ্যই ডে পাস নিয়ে রাখলে অনেক চিপ হয় আর পুরো সুইজারল্যান্ডে আপনি ইচ্ছা মতো ট্রাভেল করতে পারবেন। তো এবার যাচ্ছি রিগিক্লুমের দিকে। আর এই মানে পথটা এতটাই সুন্দর, আপনি এবার দেখুন আর অবশ্যই বলুন আপনাদের কেমন লাগছে। চারিদিকে পুরো পাহাড় ঘেরা প্রান্তর, আর এই ঝাউ গাছগুলোতে পুরো স্নোফল হয়ে আছে, পুরো সাদায় ঘেরা, মনে হচ্ছে যেন এক ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে চলে এসেছি। আর এই ট্রেনগুলোতে পুরো ওই হিটার লাগানো ছিল, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, কারণ -8 -10 অবভিয়াসলি হবে। ভিতরে অবশ্যই আমাদেরকে মানে হিটার না থাকলে আমরা থাকতে পারবো না। দারুণ লাগছিল। আর ওই দূরে দেখুন দেখা যাচ্ছে লেক লুজার্ন। আর লেক লুজার্নকে ঘিরে এখানে অনেকগুলো মাউন্টেন আছে, তার মধ্যে একটা হলো রিগি আর স্ট্যান্সারহর্ন। আর এই মাউন্টেনগুলোতে আপনার কাছে ডে পাস থাকলে আপনি পুরো ফ্রিতে মানে মাউন্টেনের উপরেও আসতে পারবেন, এটা খুবই ভালো। আর সুইজারল্যান্ডে অনেক মাউন্টেন আছে, জারমাট, ম্যাটারহর্ন, অনেক মাউন্টেন আছে, গ্রিন্ডেলওয়াল্ডের দিকে ইউমফ্রাউ, টিটলিস। তো ওই জায়গাগুলোতে কিন্তু আপনার কাছে ডে পাস থাকলেও আপনাকে এক্সট্রা 50 ফ্র্যাঙ্ক পে করে উইথ হাফ ফেয়ার ট্রাভেল কার্ড মাথায় উঠতে হবে। কিন্তু রিগিক্লুমে আপনি ফ্রিতে ট্রাভেল করতে পারেন উইথ সেভার ডে পাস। আর আপনার যদি ডে পাস না থাকে আপনি এমনি এসপিবি থেকে টিকিট কাটতেই পারেন, মানে পয়েন্ট টু পয়েন্ট টিকিট। তো ওই দূরে দেখুন চারিদিকে সাদা সাদা পাহাড়, আর তার মাঝে ওই পাইন ট্রিগুলো। এখানে দেখুন এখানেও বাড়ি আছে, কারণ এখানে পাহাড়ের বিভিন্ন বিভিন্ন ধাপে ধাপে বাড়ি করে এরা। আর এইসব মাউন্টেন ট্রেনগুলো প্রতিনিয়ত যাতায়াত করে, মানে 1 ঘন্টা ছাড়া ছাড়া এই ট্রেনটা যাবে আবার নিচে আসবে। তো যারা এখানে থাকে তারা এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করে। তো দেখুন দূরে ওই লেকটা দেখা যাচ্ছে, আর চারিদিকে মনে হচ্ছে যেন অসাধারণ এক জায়গায় চলে এসেছি। আর এখানে এতটাই ঠান্ডা, পাহাড়ের মাথায় যে মেঘ থাকে তো সেই মেঘগুলো এখানে দেখুন ফ্রোজেন হয়ে গেছে। জলীয় বাষ্পগুলো দিয়ে মেঘ তৈরি হয়, তো সেই জলীয় বাষ্পগুলো এত ঠান্ডাতে ফ্রোজেন হয়ে এক জায়গাতে কনডেন্সড হয়ে রয়ে গেছে। আর দেখে একটা মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউ। তো চলুন আপনাদের আরেকটু কাছ থেকে দেখাই, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, বাট এটা চোখ দিয়ে যখন নিজের চোখে দেখি তো মনে হয় যেন এটা মানে পৃথিবীর জায়গা নয়, এরকম যে জায়গা পৃথিবীতে এক্সিস্ট করে আমি সুইজারল্যান্ডে এসে ভাবতে পারছি, দেখতে পাচ্ছি এই পৃথিবীতেও যে মেঘ ফ্রোজেন হয়ে গেছে, চারিদিকে পাহাড়, চারিদিকে একটা অসাধারণ দুনিয়া। আর এই যে মাউন্টেন ট্রেনটাই করে আমি এলাম উপরে, আর এখানে দেখুন চারিদিকে ফ্রোজেন হওয়া মেঘ আর এই সুন্দর সুন্দর পাহাড়। লোকজন এসেছেন, ভিডিও করছেন, আমার তো খুব ভালো লাগছে। সুইজারল্যান্ডে মেনলি যারা এখানে রেসিডেন্ট তারা স্কি করতে আসে। আর এই যে এটা হচ্ছে স্নো স্লেজিং, দেখুন এরা কি সুন্দর বসেছে। আর এই যে পাহাড়ের যে ঢালগুলো আছে এই বরফগুলো দিয়ে গড়ি গড়ি নিচে নামবে। তো এটা খুবই মজাদার, বাট অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য তো খুবই ভালো। আমার ভয় লাগে, কারণ যদি হাত পা ভেঙে যায় আমি জানি না কি হবে, কিন্তু এরা খুব এনজয় করে স্কি করতে এসে। স্লেজিং, স্নো সুইং এগুলো খুবই মজাদার অ্যাক্টিভিটি এখানে থাকলে।
আর ওই দেখুন ধীরে ধীরে সূর্যাস্ত হচ্ছে। আমি 5টার সময় এসেছি, কারণ ওই মিলান থেকে আসতে টাইম লাগলো। তার মাঝে এত সুন্দর অপূর্ব ভিউ দেখতে পাচ্ছি, খুব ভালো লাগলো। যাবার পথে লেক লুজানকে দেখে গেলাম। এখানে ক্রিসমাস মার্কেট বসেছিল 21 ডিসেম্বর অবধি, কারণ আপনাদের আগেই বলেছি ইউরোপে ক্রিসমাস মার্কেট ক্রিসমাসের দিন পর্যন্ত চলে না, কারণ এরা মনে করে যে তাদেরও একটা ফ্যামিলি টাইম আছে। তো ক্রিসমাস মার্কেট বন্ধ হয়ে গেছে, বাট এখানে লাইট ডেকোরেশনগুলো এখনও আছে। আর এই যে লেক লুজান, এখান দিয়ে ক্রুজে করে যাতায়াত করা যায়, আর চারিদিকে আলোর ঝলমলতে দারুণ লাগছিল। আর আপনার কাছে যদি ডে পাস থাকে আপনি ফ্রিতে ট্রাভেল করতে পারবেন ক্রুজে করে। তো আর এটা হলো তার পরের দিনে, যখন ভোরবেলা উঠেছিলাম দেখলাম যে চারিদিকে আমার উইন্ডো ভিউ, মানে জানলা থেকে দেখছি যে আমার যেখানে থাকি তার বাড়ির পাশেই এত স্নোফল হয়েছে, ইভেন আমার বাড়ির ছাদেও স্নোফল হয়েছে। তো অসাধারণ লাগছিল। আপনাদের অবশ্যই বলবো যে আপনারা কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো, আমিও ইমপ্রুভ করতে পারবো। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে পরের ভিডিও।